একটু কথা বলি, অনেকদিন হলো মেসেঞ্জারে কথা বললি। শোনা, একটা ভয়েস দাও, তোমার একটা ভয়েস শুনি। ভয়েস দিতে পারবো না? ও পাশে আম্মু আছে। আচ্ছা শোনা, ভয়েস দিতে না পারলে তাহলে তোমার পিক দাও। দুজন তো অনেকদিন হলো কথা বলি, কেউ কারো দেখি না, তাহলে তোমার পিকটা একটু দেখি। কি পিকও দিতে পারবো না? ও, দেখা করবো। আচ্ছা শোনা, ঠিক আছে, তাহলে তুমি তোমার ঠিকানা পাঠা দাও, আমি আসতেছি তোমার সাথে দেখা করার জন্য। ইয়েস, ডান। কাজ হয়ে গেছে, আমি এখনই যাবো সোনার সাথে দেখা করার জন্য। গ্রামের সহজ সরল ছেলে মতিন এই ব্যস্ত নগরীতে যানজটের শহরে এসেছে ফেসবুকে প্রেমের টানে গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য। এরপরে কি হয় তা সম্পূর্ণ ভিডিওতে দেখুন। মিয়া ভাই, আমার এখন উপকার করা লাগবে। কি উপকার বলো? উপকারটা হচ্ছে আমি ঠিকানাটা খুঁজে পাচ্ছি না। আসলে আমি এলাকায় নতুন, তো ধ্যান তো এই ঠিকানাটা খুঁজে পান কিনা। এই ঠিকানা? হ্যাঁ, এই পাশ দিয়ে যে সামনে যাবা, যে বামে 3 নম্বর বাসাটা, এদিক দিয়ে সামনে। ঠিক করতেছেন তো ভাই? ভাই এখানকার আমি লোকাল ছেলে, আমি ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা, আমি মানে শুনছি এলাকার সবাই বলে যে শহরের লোকজন নাকি এলাকার লোকজন গেলে ভোদায় বানায়, কিন্তু না, আসলে দেখতেছি উল্টাটা ভাই। ঠিক জানো? হ্যাঁ অবশ্যই ভাইয়া। আচ্ছা, আসি ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ছেলেটিকা এদিক কই যাস ভাইয়া? এই যে ঠিকানায় যেতেছি। দেখি। চেনা চেনা লাগে তো এটা। দেখি, এটা না আমার বাসার ঠিকানা। তুই আমার বাসায় কেন যাস? আপনার বাসার ঠিকানা? অবশ্যই, এটা আমার বাসার ঠিকানা। ভাই, বন্ধু হিসেবে এখন কথা কবার যাচ্ছিলাম। বল, কি বলবি বল। মানে মাইন্ড করেন না। হ্যাঁ বলছি তো, বল। আপনার কি বোন আছে? আছে। তার আপনার বোনের কি স্মার্টফোন আছে? অবশ্যই, ডিজিটাল যুগ, স্মার্টফোন তো থাকবেই। তাহলে অবশ্যই আপনার বোনের ফেসবুক আইডি আছে? ফোন যেহেতু আছে তাহলে তো ফেসবুক আইডি থাকবেই। আসলে হয়েছে কি ভাইয়া, মানে আপনার বোনের সাথে আমি কথা বলি। আমার বোনের আইডির নামটা আর নামটা বলতো। ভাঙা মনের টেউ। শালা ভাঙ্গা মনের ডেউ, এই আইডি তো আমার। তুই তাহলে শালা এতদিন আমার সাথে রিলেশন করছিস? দাঁড়া শালা, তোর আজকে বানাবো। আচ্ছা, তুই আমার বোনের কি কোনোদিন ফেস দেখছিস বা আমার বোনের সাথে কি কোনোদিন ভিডিও কলে কথা বলছিস? আল্লাহ, না না না, আপনার বোন তো অনেক ভালো পরহেজগার, নামাজ পড়ে 5 ওয়াক্ত পর্দায় থাকে। ও পিকও দেয় না কোনোদিন, আমার কোনো ভয়েসও পাঠায় না। ও শুধু আমার ঠিকানা দিয়েছে, সেই ঠিকানা অনুযায়ী আজকে আমি আসছি তার সাথে দেখা করার জন্য। আচ্ছা বোন জামাই, চলো তাহলে, যেহেতু আমার বোনের সাথে দেখা করতে আসে, তোমাকে বিয়ে করে দিই, একবার তুলে নিয়ে যাও। আসসালামু আলাইকুম দুলা ভাই। চলো চিপা করে হাতে তুলে দেবেন।
ইস রে, কি মারডই না মারলো রে। আর যদি বন্ধু বান্ধবের কথা শুনিয়া যদি এলাকাত প্রেম করলাম মানে, তাহলে আর এই মারডো খেলাম মানে। গোয়া তুলছিল 20 ফুট, শালারা মারে ফোটটো ফাটা দিচ্ছে। জীবনের মতো শিক্ষা পাচ্ছি, আমি আর এই ধরনের ভুল আর করতেছি না। আল্লাহ বাজে থাকতি আর এই পথে পা দিব না আমি। ইস, ভিডিওটা সম্পূর্ণ দেখা শেষে হয়তোবা আপনারা বুঝতেই পারছেন এরকম হাজারো হাজার মতিন আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে, প্রতারিত হচ্ছে প্রতিনিয়ত। অবশেষে এই ইট পাথরের নগরীতে মতিনের জন্য কোনো ঠাঁই হলো না। মতিন ফিরে যাচ্ছে তার মাতৃ ছায়াতলে। ভিডিও পরিশেষে আমরা এটুকুই বুঝতে পারি, এখানে একতরফা প্রতারক চক্রকে দায়বদ্ধতা করলে অবশ্যই ভুল হবে। এখানে মতিনের মতো মানুষজন, আমরা তাকে সুযোগ দিচ্ছি বিধায় প্রতারক চক্র এটুকু সুযোগ পাচ্ছে। আমরা যদি সব কিছু যাচাই বাছাই করে কোনটা রিয়েল আইডি কোনটা ফেক আইডি যাচাই বাছাই করতাম, তাহলে হয়তোবা প্রতারক চক্র এরকম সুযোগ নিতে পারতো না। অবশেষে এটুকুই বলার, সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতনতা অবলম্বন করুন। আননোন পার্সনকে কখনোই তথ্য শেয়ার করবেন না। সঠিক তথ্য যাচাই করুন সঠিক মানুষ দেখে।